আমাকে একটা পিঠে বানিয়ে দেয়। দেখছেন মধ্যে নাহলে খাজাও আছে। আমরা এই পিঠে কোনদিন খাইছেন? আমরা কিন্তু প্রত্যেক বছরই খাই। আসসালামু আলাইকুম মনুরা। এই দেন তাল তো গেছিলাম তাল ধরাইতে। হ্যাঁ যাইয়া দুটো তাল বাড়ি গেছি। মনুরা তালের তো কত রকমের পিঠে আছে। আজ আমরা বানাবো তালের কাঁঠাল কুলি। আরে খাইতে কিন্তু জম্মের মতো লাগে মনুরা। চলেন এই তাল দুটো মাঝে দিয়া পিঠে বানাতে করি। তাল দিয়ে কাঁঠাল কুলি বানানোর লগে প্রথমে স্বাক্ষর করা চাল ধুইয়া সেকে থইছি। এরপর যে ওই তানবির দুগ্গর তাল ঠই আনছিলে সেই তাল দুগ্গরে কিন্তু মায়ে ফাড়াই লইতে আছে। তাল ফাড়াইয়া সোলাডিরে সিল্লা হালাই দিছে। এরপরে এই মধ্যে আশের লগে আড়িরিরে কিন্তু পানির মধ্যে ভিজাই থইছে। এরপর ওই দুইটা তালের আড়িরিরে কিন্তু জম্মের মতো গায়ের জোর দিয়ে কসলাই লইতে আছে। ভালো মতো না কসলাইলে কিন্তু আবার তালের গোল্লা ঘন হইবে না। ছোটকালে দেখছি এরকম করে মোর নানি যে কালে তাল কসলাইতে আর কসলাইতে কসলাইতে লাস্টে কিন্তু আড়িরে মগো দিতে সুইয়ে খাইতে। তো আপনারা কেডা কেডা এরমে ছোটকালে তালের আড়ি সুইয়ে সুইয়ে খাইছেন কমেন্টে জানাইয়েন। কিন্তু তাল কসলাইনের পর কিন্তু আবার জাল দিতে হইবে। জাল দিতে দিতে একটা লাল বানাইয়া লাইতে হইবে আর ঘন হয়ে যাইবে। এদিকে আবার মোর মায়ে কিন্তু ওই যে চাউল ভিজাই রাখছিলাম সেই চাউলের কিন্তু বাইটে গুঁড়ো করে লইছে। দেখছেন কি সুন্দর হাতে বাড়া চাউলের গুঁড়া। এখন এই চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিয়েছে সেই জাল দিয়ে রাখা তাল। যেহেতু তালের কাঁঠাল কুলি বানাইবে আর কুলি পিঠা মানেই তো মধ্যে থাকবে নাহেলের খাজা। আর এই নাহেলের খাজা বানাইনার লগে মোর মায়ে কিন্তু একটা নাহেলও কাটতে লইছে। নাহেল কিন্তু সুন্দর মতো কোড়াইয়াও লইছি। এখন এই নাহেলের মধ্যে চিনি আর লবণ দিয়ে আসাইলমু। প্রথমে দিয়ে দিছি চিনি এরপরে লবণ। এরপর চুলাই দিয়ে কিন্তু লাইরে সেরে আসাইন হয়ে গেছে। মনুরা কাঁড়া কুলি বানানোর লাগে কাঁড়া পাতা লাগবে। আমি কাঁড়া পাতা ছিঁড়লাম। এই পাতাটি পরিষ্কার আছে, এই পাতাটি ছিঁড়লাম। পাতা কাটারে ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে লাম। কাঁঠাল কুলি পিঠা ভাপানিয়ার লগে কিন্তু একটা পাতিলের মধ্যে নাড়া কুড়ে দিয়ে দিছি। আর এর মধ্যে এখন দিয়ে দিমু যাইয়া পানি। এই দিয়ে এই পাতিলেই কিন্তু পিঠাটিরে ভাপাই লমু। পিঠা বাপাইনা পানি জাপ দে গরম হইবে হ্যাপ দে এদিকে কিন্তু পিঠা বানাইয়া ডোডা বানাই লইতে আসি। ওই যে চাউলের গুঁড়ির মধ্যে তাল দিয়ে রাখছিলাম এর মধ্যে দিয়ে দিছি চিনি আর নুন আর একটু বেশি করে তাল দিয়ে কিন্তু ভালো মতো মাইখে জিখে লইতে আসি। এককালে সুন্দর মতো মিশাইয়ে কিন্তু ঘন করে ডোডা বানাই লইতে হইবে। ডো বানাইয়া তো হয়ে গেছে। এখন ওই যে কাঁঠাল পাতাটি ধুইয়ে রাখছিলাম সেই কাঁঠাল পাতার গায়ে কিন্তু ভালো মতো তেল মাহাইতে হইবে। আর এরকম করে পাতার গায়ে তেল মাহাইনার কারণ হইছে যেহেতু পিঠাটা পাতার মধ্যেই বানানো হইবে। পিঠা বানানোর পর যাতে পাতার লগে লাগিয়ে না থাকে এই লেগে। আর এরপর কিন্তু পাতাটারে মাঝখান দিয়ে একটা ভাঁজ করেও লইতে হইবে, নাইলে কিন্তু আবার কাঁঠাল কুলির শেপটা পড়বে না। তেল মাহাইনা হয়ে গেছে আর পাতা ভাঁজ করা হয়ে গেছে। এরপরে পাতার মধ্যে দিয়ে দিছে তালের সেই ডো। আর হেয়ে কিন্তু পাতার গায়ে সমান করে লিপা দিতে হইবে। এরপর আবার মাঝখানে দিয়ে দেবেন সেই নাহেলের খাজা। খাজাটা দেওয়ার পর কিন্তু পাতাটারে ভাঁজ করে অর্ধেক করে হেলাইবেন। এরপর পাশে যাতে লেপটাই না থাকে সেই লেগে সমান করে ঠিক করে দেবেন। আর ঠিক এরকম করেই কিন্তু আস্তে আস্তে সব পিঠাটি বানাই লইতে হইবে। আজকে পিঠা বানাই না নাহেলের খাজাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। মুই আর তানবির তো হুদি কতখানি খাইয়ে লাইছি। যাই হোক এরপরে দেখতেছি যে পিঠা বাপাইনার সেই পাতিলের পানি কিন্তু উতলেই গেছে। সেই লেগে ওই আগে থাকতে বানাইয়ে রাখা কাঁঠাল কুলিগুলারে কিন্তু এক এক করে দিয়ে হরা দিয়ে ডাইকে বাপাইতে দিয়ে দিছি। বেশি না, প্রথমবার 8-10 মিনিট রাখলেই হইবে। আর এরপর হইতে 5 মিনিট করে রাখলেই কিন্তু পিঠা বাপাইন হয়ে যাইবে। এই যে প্রথমবারের পিঠা কয়টা কিন্তু বানাইন হয়ে গেছে। আর মোর ভাই তো এই পিঠা দেখে চুলার পারে বইয়ে কয়েকটা পিঠা খাইয়ে লাইছে। মুই এবার পিঠা এগুনে পাতাটি সুরাই দেখতেছি যে ঠিক মতো বাপাইন হয়েছে কিনা। আর একদিকে মায় কিন্তু আরো পিঠা বানাইয়ে বাপাইতে দিতে আছে। মাশাআল্লাহ কাঁঠাল কুলিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কাঁঠাল পাতার যে একটা র্যাক ছাপ্পা ওইটাও কিন্তু পিঠার উপরে খুব সুন্দর মতো পড়ছে। মানে পিঠাগুলো দেখতে একদম মানে কাঁঠাল পাতার মতোই লাগতে আছে। এই না তানবির খাই দেখ পিঠাটি কেমন হয়েছে। আবু ও পিঠাগুলোর কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখলেই লোভ লাগে। খাই দেখ কেমন হয়েছে। বিসমিল্লাহ। আবু খাইতে তো জম্মের মজা হয়েছে, দারুণ টেস্ট। মধ্যে বার নাহলে খাতে দেছো না, এটা খাইতে বেশি ভালো লাগে। তাল দিয়ে কুলি পিঠে খাইতে যে এত মজা, আমি না খাইলে বুঝবেনই না। দেন মনুরা আমাকে একটা পিঠে বানিয়ে দেন। দেখছেন মধ্যে নাহলে খাজাও আছে। আমরা এই পিঠে কোনদিন খাইছেন? আমরা কিন্তু প্রত্যেক বছরই খাই। মনুরা পিঠে অনেক মজা হয়েছে, আমি আর খাইতে দেই। আপনার সবাই ভাত খান, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ ভিডিও তো দেখাবে।